हाई फ्रेंड्स केमन आछो तोमरा आशा करी तोमरा भालो आछो आमिओ खूब खूब भालो आछि। आज के मेये के स्कूले छेड़े दिए एलाम, छेले तो आगे स्कूल गिয়েছে और এই মেয়েকে ছেড়ে দিয়ে এলাম আর এখন যাব গার্ডেনে। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছিল, গার্ডেনটাতে কি কি লাগিয়েছে তোমাদের দেখাবো আর কিছুটা সবজিও তুলে নিয়ে আসবো দুপুরবেলা রান্না করার জন্য। চলো এবার সবজিটা তুলে নিয়ে আসি আর গার্ডেনটা তোমাদেরকে দেখিয়ে দিই কি কি লাগানো আছে। শাশুড়ি মা এসে কত কিছু লাগিয়ে দিয়ে গেছে, ক্ষীরা গাছ লাগিয়েছে, সিম গাছ লাগিয়েছে, মোটামুটি হয়েই গেছে। আর ভেন্ডি লাগিয়েছে, কয়েকটা ভেন্ডি বেরিয়েছে। আর এই দিকটাতে লাগিয়েছে কলমি শাক, কলমি কত সুন্দর হয়েছে। আর এই দিকে শাক লাগিয়েছে, চাপা লোটে বলে, এই শাক লাগিয়ে দিয়ে গেছে। শাকটা তুলে নিয়ে যাব, রান্না করব। এই যে বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, বেগুনও ধরেছে, কয়েকটা বেগুনও হয়েছে। এখানে ওই গাছটাতে ধরেছে, ওই গাছটাতেও বেগুন ধরেছে। আর পুঁই গাছগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে পুঁই গাছগুলো। আর কি কি সবজি হতে দেখতে হবে। বলেছিলাম ঝিঙা গাছে ঝিঙে হবে না ভাবছিলাম, কিন্তু হয়েছে, দেখাচ্ছি। এই যে একটা ভেন্ডি তুললাম, ভেন্ডিটা কত বড় হয়েছে, ভেন্ডি একটা তুললাম। শাকগুলো তুলে নেই, এতটাই ঘন হয়ে গেছে। শাকগুলো তুলে নিলে আবার পাতলা করে দিলে না আবার ভালো হয়ে হবে। এত ঘন করে দিয়েছে, খুব নরম শাকগুলো, একেবারে নরম। আর যেখানে একটা একটা করে হয়েছে আর দেখো সেইগুলো মোটা মোটা হয়েছে। বলেছিল যখন আমার শাশুড়ি মা ছিল তখন বলেছিল কিছুটা তুলে রান্না করে নে, তখন একেবারে ছোট ছিল, তখন বলছিল রান্না করে নে, তখন তো দেখাই যাবে না, আলুর সাথে মিশেই যাবে। আর এত ঘন করে দিয়েছে, এগুলো যতক্ষণ না মানে কিছুটা উঠিয়ে নেওয়া যায় ততক্ষণ এগুলো বড়ও হবে না আর মোটাও হবে না। তাই তুলে নেই আগে। কিছুটা তুলেছি শাক, এই যে এতটা শাক তুলে নিয়েছি, হয়ে যাবে মোটামুটি একটা সবজি তুলে নিয়েছি। আর এই যে কলমিগুলো আছে বললো এগুলোকে কেটে দিলে নাকি খুব ঘন হয়ে যাবে। তো আজকে কলমিটা আর তুলবো না, থাক আজকে তুলবো না, কালকে তখন আবার শাক বানাবো কলমি শাক, তখন তুলে নিয়ে যাব। ভাবলাম ঝিঙে গাছে ঝিঙে হবে না, কিন্তু ঝিঙে হয়েছে, কত বড় একটা ঝিঙে হয়েছে। এই যে দেখো কত বড় ঝিঙেটা হয়েছে। হাত তো দিতে নেই বলে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত বড় ঝিঙে একটা হয়েছে। এই যে থাক, এটা না হলে পাখি খেয়ে নেবে। অনেক ঝিঙে হয়েছে, ছোট ছোট অনেক ঝিঙে হয়েছে। ভাবছিলাম হবে না গাছটাতে, কিন্তু হয়েছে, দেরি করে হয়েছে, কিন্তু কুঁদরু একটাও হচ্ছে না। ওই দিকটাতে হয়েছে মনে হয় ঝিঙে, বলে গেল অনেকগুলো ঝিঙে হয়েছে, বড় বড় কোথায় আর। আর এই যে দেখো কীরকমভাবে দিয়ে গেছে, যাতে গাছগুলো এই যে নিচে দিয়েছে ক্ষীরা গাছ আর কি বলে চিচিঙ্গা গাছ, অনেক কিছু দিয়েছে যাতে এর উপরে উঠে যায়। উপরে জাল দিয়ে বেঁধে দিয়ে গেছে শাশুড়ি মা শ্বশুরমশাই, কত সুন্দর করে দিয়ে গেছে। এখানটা কিছুটা লঙ্কা মানে লাগানো আছে বিচা, লঙ্কা গাছগুলো উঠে গেছে, এগুলো লাগাতে হবে। তার জন্য এইখানে জায়গাটা খালি রেখে গিয়েছে, বলে দিয়ে গিয়েছে যে এইখানটাতে লঙ্কা লাগিয়ে দিই। চলো সবজিগুলো নিয়ে নেই। এই যে বেগুন তুলেছি আর শাক আর ভেন্ডি। চলো এই যে সিঁড়ির পাশে কত সুন্দর গাছগুলো লাগিয়েছিলাম,
সিঁড়িতে ওঠার মুখে। এই গাছটাতে জানি না কেন ফুল হচ্ছে না, আগে ফুল হতো, ফুল দেখেই নিয়ে এসেছিলাম, একটা ফুল হচ্ছে না। আর এই গাছটা কত সুন্দর লাগছে। শাক তুলে নিয়ে এলাম দুপুরবেলা রান্না বান্নার জন্য। আর সকালবেলাতে আমি ব্রেকফাস্ট করিনি, আগে ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে ছেলেও খেয়ে গেছে, আলু মাখা করেছি আর মাছ ভাজা করেছি, ছেলে খেয়ে দিয়ে গেছে। কোনো দিন ভাত খেয়ে দিয়ে যায়নি, আজকে ভাবলাম তুই আজ ভাত খেয়ে যা। আর মেয়ে তো চকোজ খেয়েছে দুধ দিয়ে। চলো খাওয়া দাওয়া করে নিই, করে আবার মেয়েকে আনতে হবে, তারপরে আবার রান্না বান্না করতে হবে। চলো, এখন শুধু ঘড়ির কাঁটা ঘুরেই যাচ্ছে আর মনে হচ্ছে যেন টাইম আর বাড়ছে না। কি করা যায় আর বলো, ঘড়ির কাঁটা তো ঘুরতেই থাকবে। সবজি তো তুলে নিয়ে এলাম গার্ডেন থেকে, এখন যাব এবার মেয়েকে আনতে। 10:30 বেজে গেছে, যেহেতু আজকে হাফ ডে স্কুল, তো তার জন্য আজকে তাড়াতাড়ি স্কুল ছেড়ে দেবে, 10:30টাতে ছেড়ে দেবে। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর মেয়ে কি দুষ্টুমি করে স্কুলে, মানে স্কুলটা ছুটির পরে কীরকম করে তোমাদেরকে একবার দেখাচ্ছি। চলো নিয়ে আসি, ওইখানেই দেখা হচ্ছে। বাইরে রোদ্দুরটা দেখো, বাইরে এরকম রোদ বেরিয়ে গেছে। কয়েকদিন রোদ্দুর খুব কম ছিল, কোনো কিছুই মানে জামা কাপড় শুকনো হচ্ছিল না। আজকে রোদ্দুরটা খুবই বেরিয়েছে, কিন্তু আজকে জামা কাপড় বাইরে দিতে পারছি না, এতটাই মানে কি করব। মেয়েকে দিলাম স্কুলে, আবার নিয়ে আসতে হবে, ঘরের কাজ, তাই দেরি হয়ে যাচ্ছে। আগে মেয়েকে নিয়ে আসি, তারপরে জামা কাপড় দেবো। যাও, আজকে দেরি হয়ে গেছে, সবাই চলে গেছে, তাই অমৃতা দেরি হয়ে গেছে। খুব রাগ, কেন দেরি করে এসছো তুমি? এটাতে খেলবে তুমি অমৃতা? এটাতে খেলবে কেন? ছায়াতে যাও অমৃতা, ছায়াতে যাও, রোদ বেরিয়েছে। এইদিকে আসো, এইদিকে এসো, এইদিকে এসো, আসো অমৃতা। বকছে তো, आंटी বকছে, যেতে বলছে। चलो जल्दी, उसमें बैठ जाओ, एक बार उसमें बैठ जाओ, इसमें एक बार बस। हाँ ठीक, चलो मम्मा आ जाओ, अभी आ जाओ, हो गया। सीताफल হয়েছে দেখো, আতাগুলো খেয়ে নিয়েছে গো পাখিতে। মাম্মা আতা খেয়েছে। ঠিক হয়েছে, এবার রোজ লেট করে আসবো। কেন দুষ্টামি করো কেন? আচ্ছা চলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে কিছু সামান নিয়ে নিলাম, আলু, তারপরে ফিঙ্গার চিপস, তারপরে হলদির প্যাকেট ছিল না, হলদির প্যাকেট একটা নিয়ে এলাম, আটা নিয়ে এলাম। চলো, দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করলাম। বিকেলবেলাতে ছেলে গেল টিউশন, আর এই যে মেয়ে বেরিয়েছে, এখন যাবে ঘুরতে। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এই যে দিয়া জ্বালিয়ে দিয়েছি, এই যে মোটামুটি দিয়া জ্বালানো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম দিয়া। আর এই যে মেয়ে তৈরি হয়ে আছে, বলে চলো ঘুরতে। এই যে মেয়ে তৈরি পুরো ঘুরতে যাওয়ার জন্য, বলে চলো আমাকে ঘুরিয়ে নিয়ে আসো। চলো, এখন যদি না ঘুরতে নিয়ে যাওয়া হয়, রাতের বেলাতেই চিৎকার, ঘুরতে নিয়ে চলো। সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। ব্লগটা আর বেশি বড় করব না। বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।